আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এই শিক্ষাক্রমের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা 29 নম্বর পর্ব ইসমে মফউলের 5 অক্ষর অর্থাৎ 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফেল থেকে আমরা শিখব। তার আগে বরাবরের মতো একটি কথা, যে আমরা যারা এই চ্যানেল দেখতেছি বা আগের পর্বগুলো আমরা যারা দেখি নাই, প্রত্যেকে এই যে সহজ আরবি কাওয়াইদ শিক্ষা এবার সার্চ দিয়ে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব অর্থাৎ পর্ব 1, পর্ব 2 এভাবে দিলে আমরা প্রত্যেকে এগুলো দেখতে পাবো এবং সহজে মিজান মুনসাহিব কীভাবে শিখতে হবে এবং আরবি দ্বিতীয় পত্রের বিষয়গুলো আমরা আস্তে আস্তে সংক্ষেপে 5 মিনিট, 10 মিনিট, 6 মিনিট এভাবে করে আমরা শিখতে পারবো। এই জন্য প্রত্যেকে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটন দিয়ে দিবেন, আর ফেসবুকে প্রত্যেকে ফলো করে দিবেন। তো যাই হোক, আজকে আমরা শিখব 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফেল থেকে ইসমে মফউল কিভাবে গঠন করতে হয়। তাহলে এবার দেখো, যেমন ইউকরামু, ইউকরামু এরপরে যেমন মনে করো ইউসলিমু, এটা একটা লিখলাম 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফেল। এটা আমরা ইউক্রিমু যদি লিখি, অর্থাৎ বহস এজবাত ফেলে মুদারা মারুফের মাজহুলের সিগা, আর এটা হচ্ছে মারুফের সিগা, অর্থাৎ ইউকরামু এবং ইউসলিমু। এটা যদি আমরা এখানে হরকটটা যদি উপরে দিই, অর্থাৎ ফা কলিমার আইন কলিমার হরকটটা যখন জবর হয়ে যাবে তখন এটা মাজহুল হয়ে যাবে, ইউসলামু হয়ে যাবে। তো এখান থেকে আমরা শিখতে পারি। এরপরে ধরো যদি 3-এর আরও যদি হয়, যেমন মনে করো ইউজে, এই যে ইউজে থানাবু, ইউজে থানাবু, অথবা ইউস তান সারু, ইউস তান সারু। যদি ইয়াস্তান সিরু হলে মারুফের সিগা, আর ইয়াজতানিবু হলে এই যে এটা আলামত মুদারের মধ্যে জবর, আর শেষাক্ষরের পূর্বাক্ষরে জের, শেষাক্ষরের পূর্বাক্ষরে যদি জের হয় তাহলে মারুফের সিগা হয়, তখন ইসমে মফউলের গঠন হয়। তবে কিন্তু যেহেতু আমরা ইসমে মফউলের 3-এর অধিক অক্ষর বিশিষ্ট শিখতেছি, সে কারণে আমরা এভাবেই লিখছি মাজহুলগুলা। ঠিক একইভাবে এটাও একই, যে ইউসলামু মাজহুল থেকে গঠন করতে হবে 3-এর অধিক। তাহলে এটার নিয়ম হচ্ছে কি, প্রথমে আলামতে মুদারেকে বিলুপ্ত করে, আলামতে মুদারেকে বিলুপ্ত করে তদেস্থলে একটি ফ্যাস বিশিষ্ট মিম আনতে হবে, ফ্যাস বিশিষ্ট মিম আনতে হবে। তারপরে শেষাক্ষরের পূর্বাক্ষরে জবর হয়ে যাবে, শেষাক্ষরের পূর্বাক্ষরে জবর আছে। এরপরে শেষাক্ষরে যদি আমরা থানবিন দিলে, 2 ফ্যাস দিলে মাজহুলের সিগা গঠিত হয়। যেমন মুকরামুন, মুসলামুন, মুজতানাবুন আর মুস্তানসারুন। আর এখানে যদি আমরা ইসমে ফাইল এবং ইসমে মফউলের ভিতরে পার্থক্যটা কীভাবে করব, যেহেতু 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ইসমে ফাইলের গঠনে একই রকম, অর্থাৎ 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ইসমে ফাইলের যেখানে 4 অক্ষর, 5 অক্ষর, 6 অক্ষর বিশিষ্ট ফেল থেকে মুদারে থেকে যদি ইসমে ফাইল গঠন করতে হয়, তখনও কিন্তু ফ্যাস বিশিষ্ট মিম আনতে হয়। আর শেষাক্ষরের পূর্বাক্ষরে জের, ইসমে ফাইলের ক্ষেত্রে শেষাক্ষরের পূর্বাক্ষরে জের, শেষাক্ষরের পূর্বাক্ষরে জের। তার মানে এই যে এই অবস্থায় আমরা যদি এখানে এটা যদি জের বানিয়ে দিই, এটা যদি জের হয়ে যায়, এই যে এটা যদি জের হয়ে যায় শেষাক্ষরের পূর্বাক্ষর, এখন কিন্তু ইসমে ফাইল হয়ে গেছে গা। মুকরিমুন, মুসলিমুন, মুজতানিবুন, মুস্তানসিরুন ইসমে ফাইল হয়ে গেছে গা। তার মানে এখানে শেষাক্ষরের পূর্বাক্ষর মানে আইন কলিমা ধরতে পারি আমরা এটাকে, অর্থাৎ আইন কলিমা। এখানে যখন জবর হয়ে যাবে তখন ইসমে মাফউলের সিগা। এই যে এইটা ইসমে মফউল এবং ইসমে ফাইল 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফাইলগুলো একটু সেম মনে হবে, একই অক্ষর এবং গঠন একই, শুধুমাত্র একটা পার্থক্য, সেটা হচ্ছে আইন কলিমা বলি অথবা শেষাক্ষরের পূর্বাক্ষর বলি। ইসমে ফাইলের ক্ষেত্রে শেষাক্ষরের পূর্বাক্ষর বা আইন কলিমাতে জের হবে, জের হবে, আর ইসমে মফউলের ক্ষেত্রে জবর হবে শেষাক্ষরের পূর্বাক্ষরে, আর বাকিগুলা একই রকম। এভাবে করে আমরা ইসমে মফউল 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফেল আমরা শিখতে পারি। এভাবে যদি আমরা এবার রূপান্তরটা পড়ি, যেমন মুকরামুন, মুকরামানে, মুকরামুনা, ওই যে আগে যেভাবে বলছিলাম 1 বছরের শেষে আলিফ নুন যোগ করে তাসনিয়া মুজাক্কার,
এক বচনের শেষে ওয়া নুন যোগ করে মুকরামুনা জামা মুজাক্কার, মুসলামুন মুসলামানে মুসলামুনা, মুজতানাবুন মুজতানাবানে মুজতানাবুনা। ঠিক একইভাবে মুস্তানসারুন মুস্তানসারানে মুস্তানসারুনা। আর মুয়ান্নাস করতে গেলে এখানে মিমের পরে অর্থাৎ শেষক করে একটি গুলতা ওয়াহিদ মুজাক্কারের শেষে মুয়ান্নাসের চিহ্ন যুক্ত করে দিলে মুকরামাতুন মুসলামাতুন মুজতানাবাতুন মুস্তানসারাতুন। তার মানে মুকরামাতুন মুকরামাথানে মুকরামাতুন, মুসলামাতুন মুসলামাতানে মুসলামাতুন। ঠিক একইভাবে ইসমে ফাইল যদি আমাদের যদি মনে থাকে, যেমন ইসমে ফাইলের মুয়ান্নাস কি হয় এটার, যেমন মুজাক্কার মুসলিমুন জের দিয়ে ইসমে ফাইল, আর এটা তো ইসমে মফুল দেখাইছে মুসলিমুন মুসলিমানে মুসলিমুনা, আর মুসলিমাতুন মুসলিমাথানে মুসলিমাতুন, তাহলে এটা ইসমে ফাইল ছিল। এখন যদি এই যে মাজহুল থেকে আসছে সে কারণে মাফউল মুসলামুন মুসলামানে মুসলামুনা মুসলামাতুন মুসলামাতানে মুসলামাতুন, অর্থাৎ ইসমে ফাইলের 3-এর অধিক অক্ষর বিশিষ্ট ফেল থেকে এভাবে ইসিমগুলো গঠন করা যায়। তো আজকে এ পর্যন্ত আমরা অল্প অল্প শিখব। প্রত্যেকে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।